রাজশাহীতে শুরু হয়েছে বিভাগীয় এসএমই পণ্য মেলা 2023। দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রিন প্লাজা চত্বরে 7 দিনব্যাপী এই মেলার উদ্বোধন হয়। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন মোহাম্মদ আনিসুল ইসলাম, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব মাসুদুর রহমান রিঙ্কু। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সিটি মেয়র বলেন, উদ্যোক্তা আছে তাদের পণ্যের বিপণনের জন্য শোরুম বা ডিসপ্লে সেন্টার বা বিক্রয় কেন্দ্র দরকার, এবং এটি আমাকে আজকে যিনি চেয়ারপারসন জনাব মাসুদুর রহমান তিনিও আমাকে বললেন, এর আগেও আমি শুনেছি। আমি আপনাদেরকে আমাদের নারী উদ্যোক্তা এখানে যারা আছেন তাদেরকে চেম্বার অব কমার্সের সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকেও আমি বলেছিলাম যে সিটি কর্পোরেশনের যে স্থাপনাগুলি আছে সেই স্থাপনাগুলির মধ্যে যেখানে দিলে সুবিধা হয় সেই রকম জায়গায় আমি যে কোনো একটা মার্কেটের একটা ফ্লোর আমি তাদেরকে আইনের কাঠামোর মধ্যে থেকেই আমি একটা ফ্লোর তাদেরকে দিতে চাই, যেখানে উদ্যোক্তাদের কর্মকাণ্ডে দেশের অর্থনৈতিক অবস্থা বদলে যাচ্ছে উল্লেখ করে বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান। হয়েছে আপনারা জানেন, পৃথিবীর সর্বোচ্চ গবেষণাকারী প্রতিষ্ঠান বিসিজি যে গবেষণা প্রতিষ্ঠান আছে সেই গবেষণা প্রতিষ্ঠান বলছে যে 2030 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি হবে $1 ট্রিলিয়ন অর্থনীতি। অর্থাৎ বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক পরিমাণ হচ্ছে $450 বিলিয়ন। আজ থেকে মাত্র 7 বছরের মধ্যে আমরা কিন্তু সেই অর্থনীতিকে নিয়ে যাব $1 ট্রিলিয়ন, অর্থাৎ 1000 বিলিয়ন অর্থনীতিতে রূপান্তরিত হবে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের যে অবিধ সম্ভাবনা তৈরি হয়েছে এবং গত 14 বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টা এবং তার অর্থনৈতিক দূরদৃষ্টির মধ্য দিয়ে যে পরিকাঠামো আমরা তৈরি করেছি এবং দেশীয় এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে আন্তঃসম্পর্ক আমরা তৈরি করেছি, তার মধ্য দিয়ে একটি সম্ভাবনাময় দেশ এবং একটি উন্নত দেশে রূপান্তর হওয়ার জন্য যে প্রক্রিয়া সম্পাদন করা দরকার আছে সেগুলি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে এসছে। এবং সেই প্রক্রিয়াটাকে যদি আমরা আগায় নিতে চাই এবং বাংলাদেশের ব্যাপক সংখ্যক মানুষকে যদি বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে অন্তর্ভুক্ত করতে চাই এবং অর্থনৈতিক যে সফলতা আমরা অর্জন করছি তার ভাগিদার যদি আমরা করতে চাই, তাহলে বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের বাংলাদেশের অর্থনীতির প্রাণধারার সাথে সংযুক্ত করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে চেম্বার সভাপতি জনাব মাসুদুর রহমান রিঙ্কু বলেন, আমাদের বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মহোদয় রাজশাহীতে আসতেছে এবং সে হচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডার এবং চেম্বার সহ উদ্যোক্তাদেরকে নিয়ে একটা মিটিং করবে। এই আলোচনার মাধ্যমে আমরা মনে হয় সামনের দিনে ভালো কিছু পাবো। এসএমইর যারা উদ্যোক্তা আছেন তারা তখন আর ঝরে পড়বে না, এবং যারা এসএমইর কাজ করতেছেন এবং মহিলা উদ্যোক্তা আছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই, চেম্বার অব কমার্স আপনাদের যে কোনো প্রবলেমে আপনাদের পাশে আছে, থাকবে, এবং যে কোনো কাজ প্রয়োজন হলে চেম্বার অব কমার্সকে আসেন, আমরা এই কাজটা করে দেবো। সরকারকে ধন্যবাদ। জয় বাংলা। বক্তব্য পর্ব শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন। স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণে 62টি স্টলে উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত দেশীয় পণ্য প্রদর্শন করছেন। এই মেলায় রয়েছে প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের তত্ত্বাবধানে 7 দিনের এই মেলা চলবে রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রিন প্লাজা চত্বরে প্রতিদিন সকাল 10টা হতে রাত 9টা পর্যন্ত।